সমস্ত অপূর্ণতাকে এক জায়গায় এনে একটা ধর্মকে কমপ্লিট করা হয়েছে। তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? ইসলাম। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য দিন নিয়ে আসছেন, এটা আমরা বিশ্বাস করি কিনা? কিন্তু তার ধর্মের হুকুম কি এখন চালু আছে? আরো জোরে বলেন। কিন্তু আমার দেশে পথধারী বিরাট মাপের এক বড় লিডার তিনি বলে ফেললেন যে ঈসা নবী, তিনি সত্যের বাণী নিয়ে আসছেন, তার আদর্শেই দেশের পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি কোন উদ্দেশ্যে বলেছেন তার মনের হালাত আমরা কেউ জানি না, কিন্তু তার এটা বোঝা উচিত, তিনি যদি শুধুমাত্র খ্রিস্টানদের খুশি করার জন্য বলে থাকেন, এটাও স্পষ্ট হওয়া উচিত তার কাছে যে তার খ্রিস্টান ধর্ম এটা সঠিক ছিল যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পরে পৃথিবীর সমস্ত ধর্মের হুকুমকে রহিত করা হয়েছে। তার একটা বড় প্রমাণ আপনাদের সামনে তুলে দিই আমি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল তাওরাত কিতাব, ঠিক কিনা? একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পৃষ্ঠা বসে বসে পড়তেছিলেন। এই দৃশ্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন। দেখে রাগে গুসায় হুজুরের চেহারা লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দেখেন হুজুরের চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে তারা ভয় পেয়ে গেলেন, হুজুর এত রাগ হলেন কেন, গুসা হয়ে গেলেন কেন? আল্লাহর নবী তখন বললেন, ও ওমর, তুমি যে তাওরাত কিতাবটা আজকে পড়তেছো আমার সামনে, এই কিতাব যে নবী মুসার উপরে নাজিল হয়েছে, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। সেই নবী মুসা যদি আজকে বেঁচে থাকতেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা তার জন্য ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? যার উপরে তুমি যে তাওরাতের পৃষ্ঠা পড়ছো, এই তাওরাত কিতাব যে নবী মুসার উপর নাজিল হয়েছে, লাউ কানা মুসা হাইয়ান, সেই মুসা যদি আজকে বেঁচে থাকতেন, লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে সেই নবী মুসারও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা ফরজ হয়ে যেত। বুঝালেন, তুমি এই কিতাব নিয়ে পড়ে আছো, এটা তোমার পড়ার জন্য দেওয়া হয় নাই, তোমার জন্য দেওয়া হয়েছে আল্লাহ পাকের কোরআন। يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
হামিদ। মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানাধীন খাগড়িয়া উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে, শত ষড়যন্ত্রকে দুমড়ে মুচড়ে হাজার হাজার মানুষকে একত্রিত হয়ে কোরআন মাজিদ থেকে আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। আপনারা যারা আমার সামনে বসে আছেন তারা কি আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছেন? ক্লিয়ার আছে? অক্লান্ত পরিশ্রম করে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, দূরদরাজ থেকে যারা শোনার জন্য এসেছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরাও শুনতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আজকের আলোচনাগুলো আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করুন। কোরআন সুন্নাহ থেকে সমসাময়িক হেদায়েতমূলক কথা বলতে পারি, শুনতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। খাগড়িয়া উলামা পরিষদ এমন একটি সময় আজকের ইসলামী মহাসম্মেলন তারা ডেকেছেন। আজ 31শে ডিসেম্বর 2021, এখন রাত বাজে 11:25। আর মাত্র 35 মিনিট পরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই 31st নাইট, বৎসরের শেষ এবং বৎসরের সূচনা লগ্নকে আনুষ্ঠানিকভাবে গোটা পৃথিবীবাসী বরণ করে নেবে বিভিন্ন উপকরণে, বিভিন্ন পদ্ধতিতে এই দিবসটিকে মানুষ উদযাপন করে। আমাদের বাংলাদেশে উদযাপন শুরু হয়েছে 2000 সাল থেকে। যতটুকু আমরা ইতিহাস ঘেটে, পত্রপত্রিকা দেখে যতটুকু আমরা পেয়েছি, 20 বছর আগে এই বাংলাদেশে 31st নাইট উদযাপনের রেওয়াজ এই বাংলাদেশে ছিল না। আপনারা অবশ্যই এই মৌলিক কথাটা জানেন, ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের দ্বীন কমপ্লিট করে দিয়েছেন।
আমাদের ধর্মকে আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এ ধর্মের মধ্যে অপূর্ণাঙ্গ বলতে কিচ্ছু নাই। আপনার জীবন চলার পথে, আমার জীবন চলার পথে আমি কোন স্রোতে আনন্দ করব, কোন অবস্থায় বিনোদন নেব, কখন আমি হাসবো, কখন আমি কাঁদবো, আমার হাসি এবং কাদার ধরনটা কেমন হবে, সে বিষয়টিও কোরআন সুন্নাহ দ্বারা আমাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অট্ট হাসি দিতে বারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসেছেন, মুচকি হাসির প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহু আকবার বলেন। হাসির মতো একটা সাধারণ একটা বিষয়কেও ইসলামে গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে। আল্লাহর নবী বলেন, তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে যখন তোমার দেখা হয়ে যাবে, প্রথম সাক্ষাতে সালাম দিবে এবং মুচকি হাসি দেবে। তুমি যদি মুচকি হেসে তোমার ভাইয়ের সাথে কথা বলো, তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন, তোমার ভাইকে দেখে তুমি মুচকি হেসেছো, তোমার আমলনামার মধ্যে আল্লাহ সাদকার সওয়াব লিখে দিবেন। হাসির মতো একটা বিষয়কেও গুরুত্ব সহকারে ইসলামে পেশ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আবার কান্নাকাটিও যেন সীমা লঙ্ঘন না হয়, সেই ব্যাপারে আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। যেমন আমাদের কোন নিকট আত্মীয় যদি মারা যায়, আমাদের মা, আমাদের বাবা, আমাদের সন্তান, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব কেউ যদি মারা যায়, তাহলে শোক পালনের ধরনটা কেমন হবে ইসলাম সেটাও শিখিয়ে দিয়েছে। হাসির ক্ষেত্রে যেমন সুন্নাহ পদ্ধতি বর্ণনা করা হয়েছে, কান্না করার ধরনের ব্যাপারেও হাদিস দ্বারা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায় তখন চিৎকার করে কান্না করা যাবে না, বিলাপ করা যাবে না, চুল আশ্রানো যাবে না, চুল আশ্রয় টেনে ছিঁড়ে ফেলা যাবে না, মাটির মধ্যে থাপড় মারা যাবে না, ধাপাধাপি করা যাবে না। সাধারণত এই কাজগুলা মহিলারা করে থাকে। স্বামী মারা গেলে মহিলারা এতটা বেসামাল হয়ে যায়, কিংবা সন্তান মারা গেলে এমন ভাবে কান্না শুরু করে, নিজের মুখ দিয়ে যা মনে আছে আসে তাই বলতে থাকে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে বসে। জোরে কর নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় বিলাপ। কি বলা হয়? বিলাপ করা। সুর করে কান্দে আর বলে, আহারে আমার এই বয়স, আমি স্বামী হারিয়েছে, আমার জীবনটা কেমনে কাটবে, আমার ছেলে কি করবে, মেয়ে কি করবে, ইত্যাদি বলে বলে সুর করে করে তার জীবনী অংশগুলো তার জবান থেকে বলতে থাকে, তার সুখের অংশ কিংবা তার দুঃখের অংশ, আর কাঁদতে থাকে আওয়াজ করে করে। এটাকে বলা হয় বিলাপ। এই বিলাপ ইসলামে হারাম করা হয়েছে। বিলাপ করার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সিদ্ধান্ত মেনে না নেওয়া। যে আল্লাহ, তুমি যে আমার ছেলেকে দুনিয়া থেকে নিয়ে গেলা, তুমি যে আমার স্বামীকে জমিন থেকে নিয়ে গেছো, এটা আমি মানতে পারলাম না। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর সিদ্ধান্তে আমরা রাজি না, আমরা নারাজ। রাজি আছেন কারা কারা? হাত দেখতে চাই। আল্লাহর সিদ্ধান্তে খুশি কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি এই দুটা উপস্থাপন আপনাদের সামনে করার মাধ্যমে, দুটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছি, আমি একজন মুসলমান, আমার হাসিটা কেমন হবে, আমার কান্নাটা কেমন হবে, সেটাও ইসলাম নিয়ন্ত্রণ করে দিয়েছে। এর অর্থ আবার এটা নয় যে তাহলে বাপ মা বলে গেলে কি আমরা কাঁদবো না? অবশ্যই কাঁদবেন। আপনার অজান্তে চোখ থেকে ভালোবাসার পানিগুলা বেয়ে বেয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তার পুত্র সন্তান ইন্তেকাল হয়ে গেল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের সুখে কেঁদেছিলেন, চোখের পানি দরদর করে পড়ছে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনিও কান্দেন? বলে, হ্যাঁ। এটার নাম মোহাব্বত, এটার নাম ভালোবাসা, যা বান্দার প্রতি আল্লাহ পাক অপর বান্দার দিলের মধ্যে ঠেলে দিয়েছে। অতএব ইসলামে হাসি কান্না সেটাও নিয়ন্ত্রণ করা হয়েছে। ইসলাম এমন কিছু নাই যা আমাকে বর্ণনা শেখায়নি। এমন কি তুচ্ছ থেকে অতি তুচ্ছ বিষয় যা আমরা কোনো গুরুত্ব দেই না, ইসলাম সেটাকেও গুরুত্ব সহকারে উপস্থাপন করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেমন বাথরুমে যাওয়া, টয়লেটে যাওয়া কতটা সাধারণ একটা ব্যাপার,
আল্লাহ নবী সেখানেও বলে দিয়েছেন, ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবে, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবে। মসজিদে যখন যাবে ডান পা দিয়ে ঢুকবে, বাম পা দিয়ে বের হয়ে আসবে। জামা পরার সময় ডান হাতা আগে ঢুকাবে, বাম হাতা পরে খোলার সময় বাম হাতা আগে, ডান হাতা পরে। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা জিনিসের মধ্যে মানুষকে সুন্নত আমল শিখিয়ে দিয়েছেন। যে ধর্ম, যে ইসলাম পূর্ণাঙ্গভাবে আল্লাহর হাবিবদের 1000 বছর আগে মুসলমানদের জন্য উপহার দিয়ে গেলেন, সেই মুসলমানেরা নিজের ধর্ম, নিজের কৃষ্টি কালচার বাদ দিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার, পশ্চিমা উলঙ্গ বেহায়াপনার কালচারে গা ভাসায় দিচ্ছে। এর চেয়ে আফসোস, এর থেকে পরিতাপের বিষয়, এর চেয়ে লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। ভাইরা আমার, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গৃহীত ধর্মের নাম ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? সবাইকে জোরে বলতে হবে, নাম কি? আজকে আমার দেশের মুসলিম ভাইরা বোনেরা অনেক কথা বুঝে না কোরআন সুন্নাহ, যে আমাদেরকে আল্লাহ কি শিখালেন, আল্লাহ কি বুঝালেন। আমার দেশে একদম ঊর্ধ্বতন দায়িত্বশীল থেকে শুরু করে নিম্ন পর্যায়ের মানুষের ধর্মহীনতার কারণে, ধর্মীয় সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণে নিজের অজান্তে অনেক সময় বড় বড় লোকেরাও কুফরি শিরকি কথা তাদের জবান থেকে সাপ্লাই দিতে থাকে। ধর্ম সম্পর্কে কয়েকদিন আগে এদেশের এক খ্যাতনামা ব্যক্তি বলেছেন যে কোরআনের মাহফিলে মানুষকে ধর্মান্ধ বানানো হচ্ছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না? কোরআনের মাহফিল যদি এই দেশে না থাকতো তাহলে এদেশের মানুষগুলো জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যেত। কোরআনের মাহফিল আছে বলে আজকে আমার দেশের সন্তানরা মাকে শ্রদ্ধা করে, বাবাকে সম্মান করে। কোরআনের মাহফিল আছে বলে দেশের মধ্যে জেনা ব্যভিচার কম। কোরআনের মাহফিল যদি না থাকতো, ভারত যেমন পৃথিবীর শীর্ষ ধর্ষণের দেশ, অনুরূপভাবে বাংলাদেশও শীর্ষ ধর্ষণের দেশে পরিণত হয়ে যেত। কিন্তু আলেমদের বক্তৃতামালা, কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণের কারণে যুবকেরা তরুণ বয়সে কোরআন জানতে পেরেছে, ইসলাম জানতে পেরেছে, তাদের জীবন সম্পর্কে সম্যকত জ্ঞান তারা লাভ করতে পেরেছে। প্রিয় যুবকেরা আমার, 31st নাইট উদযাপন উপলক্ষে আমার বাংলাদেশে যা হয় লক্ষ্য করেন। যুবক যুবতী, তরুণ তরুণী এই রাতে কনসার্টের আয়োজন করেন। প্রত্যেক বছর কক্সবাজারে বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে 31st নাইট উপলক্ষে সবচেয়ে বড় অনুষ্ঠানটা হয়। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, কোটি কোটি টাকার জুয়া হয়, মদ বিক্রি হয়, নারীদেরকে নিয়ে ফুর্তি করা হয়, আতশবাজি করা হয়, এমনকি ধর্ষণের মতো অসংখ্য ঘটনা বাংলাদেশে 31st নাইট উদযাপন উপলক্ষে ঘটে। ধর্মীয় চিন্তা চেতনা 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখেন। শুধুমাত্র কমন সেন্স, সাধারণ জ্ঞান দিয়ে আপনারা একটুখানি জবাব দিয়ে বলেন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কি দেশের মধ্যে ধর্ষণের কোন কালচার মেনে নিতে পারে? আরো জোরে বলতে হবে, পারে? আমরা অবাক বিস্ময়ে একটা বিষয় লক্ষ্য করি, আমার দেশের কিছু তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবী আছে যারা বুরকা পরিহিতা মহিলাদেরকে দেখলে বলে এটা হচ্ছে মিডল ইস্টের কালচার, এটা বাঙালি কালচার নয়। বাঙালি কালচার শাড়ি পরা এবং কপালের মধ্যে টিপ দেওয়া। এই নারীবাদী বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? রহস্যজনক ভাবে তারা আবার সুকৌশলে পশ্চিমা কালচারের ব্যাপারে সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করে। আপনারা বলেন 31st নাইট উদযাপন উপলক্ষে কনসার্ট করা, ফ্রি মিক্সিং করা, লিপ টুগেদার করা, অবৈধ প্রেম ভালোবাসা করা, এগুলা কি বাংলাদেশের সংস্কৃতির সাথে কোনো একটা মিল আছে? আরো জোরে বলতে হবে, আছে? বুরকা পরা, এটাকে মিডল ইস্টের সংস্কৃতি বলা হয়েছে। কিন্তু অসংখ্য মহিলারা যে জিন্সের প্যান্ট পরে ঘুরছে, কোনদিন আজ পর্যন্ত টক শোতে কোন নারীবাদীর মুখে শুনতে পেলাম না যে যারা জিন্সের প্যান্ট পরে যে মেয়েরা ঘুরছে
টি শার্ট পরে যারা ঘুরছে তারা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করছে, পশ্চিমা সংস্কৃতি লালন করছে। এই ধরনের প্রতিবাদ তাদের মুখে আমরা দেখতে পাই নাই। প্রতিবাদ দেখেছি কোথায়? যদি কোনো নারী বুরকা পরেছে তখনই বলা হয়েছে হাত মোজা পা মোজা পরে, এটা তো মধ্যপ্রাচ্যের সংস্কৃতি, এটা বাঙালি সংস্কৃতি নয়। ওই সমস্ত নারীবাদী ইসলাম বিদ্বেষীদেরকে আমরা মেসেজ দিয়ে বলে দিতে চাই, শুনে রাখুন, প্রত্যেকটা মানুষের কৃষ্টি কালচার গড়ে ওঠে তার ঈমান আকীদার উপর বিশ্বাস এবং ভিত্তি করে। ধর্মীয় চিন্তা চেতনার উপরে মানুষের কালচার গড়ে ওঠে। আমাদের বাংলাদেশ যদিও এক সময় শিরকি কালচারে মুবতালা ছিল, হয়তো এক সময় তাওহীদের দাওয়াত ছিল না, তাওহীদের প্রচার ছিল না, প্রসার ছিল না বলে লোকেরা না জেনে না বুঝে অনেক খুরাফাত, অনেক কুসংস্কার, অনেক ধর্মান্ধতার মধ্যে নিমজ্জিত ছিল। কিন্তু আজকে বাংলাদেশে গভর্নমেন্টের হিসাব অনুযায়ী 4 লাখের উপরে জুমার মসজিদ প্রতিষ্ঠিত আছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, প্রতিটা মাদ্রাসার মধ্যে শত হাজার হাজার ছাত্র আছে। শুধুমাত্র কওমি মাদ্রাসার হিসাব অনুযায়ী 20 লাখের উপর ছাত্রছাত্রী কওমি মাদ্রাসার মধ্যে আছে, আবার আলিয়া মাদ্রাসার মধ্যেও আছে। তাহলে এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, এত ইসলামী দল, এত সংস্কৃতি, এত কিছু থাকার পরেও অবশ্যই মুসলমানদের ঈমানের মধ্যে পরিবর্তন আসতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদের পূর্বপুরুষ কোনো ভুল করে থাকে যা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সেটা আমরা পরিহার করব। আমি আবার পরিষ্কার করে বলছি, আমাদের বাপদাদারা যদি কোনো অপসংস্কৃতি কিংবা কুসংস্কার লালন করে থাকে, যখন আমরা কোরআন বুঝতে শিখেছি, কোরআন জানতে শিখেছি, কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের সেই বাপদাদার চিরাচরিত প্রথাকে বাদ দিয়ে কোরআনী প্রথা সমাজের মধ্যে চালু করতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। হাত নামান। প্রিয় যুবকেরা আমার, এবার আসল কথায় ফিরে আসে। এখন আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর, কিছু লোকেরা না হয় 31st নাইট উদযাপন করছে, পশ্চিমা সংস্কৃতি লালন করছে, এত অসুবিধা কোথায়? বিরাট বড় অসুবিধা আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যে ব্যক্তি যেই জাতির কালচার অনুসরণ করবে, যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, অবশ্যই সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। আমি কয়েকদিন আগে একটা বিষয় লক্ষ্য করেছি। আজকে তো ডিসেম্বর মাসের কয় তারিখ? সবাই বলে। গত 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন উদযাপিত হয়েছে বিশ্বময়। ক্রিসমাস ডে তারা পালন করেছে। এই ক্রিসমাস ডে উপলক্ষে সমস্ত নবীগণকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন তার কওমের জন্য এবং সীমাবদ্ধ একটা সময়ের জন্য। ততক্ষণ পর্যন্ত তার দিন কার্যকর ছিল যতক্ষণ পরের নবী আগত না হয়েছে। পরের নবীর আগমন ঘটলে আগের নবীর ধর্মটাকে রহিত করা হয়েছে কিংবা পরিবর্তন করে আরেকটু অ্যাডভান্স করা হয়েছে। সমস্ত অপূর্ণতাকে এক জায়গায় এনে একটা ধর্মকে কমপ্লিট করা হয়েছে। তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? ইসলাম। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য দিন নিয়ে আসছেন, এটা আমরা বিশ্বাস করি কিনা? কিন্তু তার ধর্মের হুকুম কি এখন চালু আছে? আরো জোরে বলেন। কিন্তু আমার দেশে পথধারী বিরাট মাপের এক বড় লিডার তিনি বলে ফেললেন যে ঈসা নবী, তিনি সত্যের বাণী নিয়ে আসছেন, তার আদর্শেই দেশের পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি কোন উদ্দেশ্যে বলেছেন তার মনের হালাত আমরা কেউ জানি না, কিন্তু তার এটা বোঝা উচিত, তিনি যদি শুধুমাত্র খ্রিস্টানদের খুশি করার জন্য বলে থাকেন, এটাও স্পষ্ট হওয়া উচিত তার কাছে যে তার খ্রিস্টান ধর্ম এটা সঠিক ছিল যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পরে পৃথিবীর সমস্ত ধর্মের হুকুমকে রহিত করা হয়েছে। তার একটা বড় প্রমাণ আপনাদের সামনে তুলে দিই আমি।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল তাওরাত কিতাব, ঠিক কিনা? একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পৃষ্ঠা বসে বসে পড়তেছিলেন। এই দৃশ্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন। দেখে রাগে গুসায় হুজুরের চেহারা লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দেখেন হুজুরের চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে তারা ভয় পেয়ে গেলেন, হুজুর এত রাগ হলেন কেন, গুসা হয়ে গেলেন কেন? আল্লাহর নবী তখন বললেন, ও ওমর, তুমি যে তাওরাত কিতাবটা আজকে পড়তেছো আমার সামনে, এই কিতাব যে নবী মুসার উপরে নাজিল হয়েছে, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। সেই নবী মুসা যদি আজকে বেঁচে থাকতেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা তার জন্য ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? যার উপরে তুমি যে তাওরাতের পৃষ্ঠা পড়ছো, এই তাওরাত কিতাব যে নবী মুসার উপর নাজিল হয়েছে, লাউ কানা মুসা হাইয়ান, সেই মুসা যদি আজকে বেঁচে থাকতেন, লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে সেই নবী মুসারও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা ফরজ হয়ে যেত। বুঝালেন, তুমি এই কিতাব নিয়ে পড়ে আছো, এটা তোমার পড়ার জন্য দেওয়া হয় নাই, তোমার জন্য দেওয়া হয়েছে আল্লাহ পাকের কোরআন। আল্লাহু আকবার জোরে বলেন। এখন তাহলে বুঝেন, ক্রিসমাস ডে উপলক্ষে, ক্রিসমাস ডে মানে খ্রিস্টানদের বড়দিন, খ্রিস্টানদের বড়দিন। এখন আপনিও শুভেচ্ছা দেওয়ার আগে সেই বড়দিনের মূল প্রতিপাদ্য বিষয় আপনার সামনে জানা দরকার। এই পৃথিবীর অসংখ্য মুসলমানেরা কোরআন সুন্নাহর মূল মেসেজ না জেনে নিজের অজান্তে মুশরিক হয়ে যাচ্ছে। ক্রিসমাস ডেতে পৃথিবীর খ্রিস্টানেরা বিশ্বাস করে যে এই দিনে, এই বড়দিনে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ তার স্ত্রী মারিয়ামের গর্ভ থেকে তার পুত্র ঈসাকে জন্ম দিয়েছেন। এরপর আপনাদের নাউজুবিল্লাহর অবস্থা এত আসতে, আল্লাহ পাকের ছেলে আছে, আল্লাহ পাকের স্ত্রী আছে, কিন্তু এই বিশ্বাস খ্রিস্টানেরা করে। এই জন্য এই বিশ্বাস যে খ্রিস্টানরা করে, আল্লাহ পাক তাদেরকে এই কোরআনে কাফের বলেছেন। কি বলেছেন? আমি আপনাদের সামনে দলিল পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদার মধ্যে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। অবশ্যই খ্রিস্টান কাফেররা বলে আল্লাহ হচ্ছে তিনের একাংশ, এক হচ্ছে আল্লাহ, এক হচ্ছে ঈসা, আরেক হচ্ছে হযরতে মারিয়াম, তিনে মিলে হচ্ছে আল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। তৃত্ববাদী বিশ্বাসী তারা। আমরা মুসলিমরা একাত্মবাদে বিশ্বাসী, খ্রিস্টানেরা তৃত্ববাদী বিশ্বাসী, আর মুশরিকরা বহুত্ববাদী বিশ্বাসী। আবার বলছি, আমরা মুসলমানেরা এক আল্লাহ বিশ্বাস করি, লা শারীকা লাহ, আল্লাহর কোন শরীক আছে? জোর আওয়াজে পৃথিবী নিজের দেহের সমস্ত শক্তি একত্রিত করে জবাব দিবেন, আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর কোন উপমা আছে? আল্লাহর কোন ধরন আছে? আল্লাহর কোন মিছিল আছে? আমরা এই একত্ববাদী বিশ্বাসী, যারা সূরা ইখলাস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলে যান, তিনি আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কোনো কিছুর মুখাপেক্ষী তিনি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আসমানে জমিনে কোথাও কেহ নাই। এখন আপনারা বলেন, যেখানে আমি মুসলমান হিসেবে বিশ্বাস করলাম আল্লাহ এক এবং একক, সেখানে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে তিনের এক অংশ মনে করে, তাহলে তার বিশ্বাসের মধ্যে কি আমি ধন্যবাদ দিতে পারি? আর চিল্লায় বলতে হবে,
তার বিশ্বাসের মধ্যে ধন্যবাদ দেওয়া মানে হচ্ছে আল্লাহর সাথে শিরিক করাকে সেই ব্যক্তি মেনে নেওয়া। এই জন্য কাকে কোন জায়গায় উইশ করতে হয় বুঝে শুনে উইশ করবেন, কাকে কোন জায়গায় শুভেচ্ছা দিতে হবে বুঝে শুনে শুভেচ্ছা দেবেন। গেল একটা চিত্তবাদী বিশ্বাসী, আর আমরা একত্ববাদ বিশ্বাসী। মুশরিকরা বহুত্ববাদী বিশ্বাসী। বড় একটা গরু দেখলে বলে এটাই ভগবান, বড় একটা ছাগল দেখলে বলে এটা একটা ভগবান, বড় একটা গাছ দেখতে বলে এটা একটা ভগবান। মানুষ যদি ভালো একটা কাজ করে বলে তুমি তো মানুষ না, তুমি তো দেবতা। নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে তারা ৩৩ কোটি দেবতা বানিয়েছে এই পৃথিবীতে, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আর ৩৩ কোটি দেবতায় যারা বিশ্বাসী তারা মুশরিক, তারা চির জাহান্নামী। খ্রিস্টানরা চির জাহান্নামী। যারা এই পৃথিবীতে ইসলাম ধর্ম আসার পরেও ইসলামকে বাদ দিয়া অন্য পৃথিবীর যে কোনো ধর্ম মানে তারা সব জাহান্নামী। তারা সব কি? এই ফতোয়া আমার নয়, এই ফতোয়া আল্লাহ। আল্লাহ পাকের সেই ফতোয়াটা শোনেন, আল্লাহ পাকের সেই যুগান্তকারী ফতোয়া। কোরআন মাজিদের সূরার মধ্যে আল্লাহ পাক সূরা আলে ইমরানে আল্লাহ বলে দিয়েছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য যে কোনো ধর্ম কেউ যদি মানে অবশ্যই তার কাছ থেকে কশিন কালেও কোনো ইবাদত বন্দি কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে জাহান্নামী হয়ে যাবে। ফতোয়া কার? আর জোরে বলেন না, ফতোয়াটা কার? ও যুবকেরা, আমরা কি জাহান্নামী হব? আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে পানাহা চাই। জান্নাতে যাওয়ার আগ্রহ আছে কার কার? দু হাত দেখতে চাই। রব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানো, রব্বুল আলামিন যতগুলো মানুষ তোমার দরবারে হাত তুলেছে কাউকে তুমি খালি হাতে ফিরাই দিও না, মেহেরবানি করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও। জোরে কোন আমিন। হাত আমার ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, যেই ব্যক্তি এই পৃথিবীতে যাকে অনুসরণ করবে সেই ব্যক্তি তার সাথেই হাসর হবে। আল্লাহ নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাবাবতা। পৃথিবীতে যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে যাবে, তার সাথেই তার হাসর হবে। আমার সামনে অনেক এমন ভাইরা বসে আছেন, এই পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না, তার জন্য চেয়ারটা খালি করে দেয় না। আছে না নাই? কথা বলেন। তার জন্য কোনো মেহমানদারি হয় না, তার জন্য চেয়ার দেওয়া হয় না। গরিব অসহায় মানুষ, তাকে বলি নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি শুনে খুশি হয়ে যাবেন, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা। আল্লাহ, দুনিয়ার মাটিতে তুমি আমাকে যতদিন বাঁচায় রাখবে মিসকিন হিসেবে বাঁচায় রেখো। ও আমি তিনি মিসকিনা, জমিন থেকে যখন তুমি উঠায় নিবা আমাকে ধনী রাজা বাদশা বানায় উঠায় নিও না, তুমি আমাকে ফকির মিসকিন বানায় দুনিয়া থেকে উঠায় নিও। এমনকি কাল কিয়ামতের মাঠে যখন তুমি আমাকে উঠাবে, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে বড়লোকদের কাতারে তুমি আমাকে শামিল করে হাসর করায় দিও না, গরিবদের দলভুক্ত করে আল্লাহ তুমি আমাকে হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিও। আল্লাহু আকবার বলেন, আর যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে গরিবদের সাথে আমার হাসর করায়। বিশ্বনবী বলেন, কিয়ামতের মাঠে নেককার ধনী মানুষগুলা, নেককার ধনী মানুষগুলা নেককার গরিব থেকে পিছায়া যাবে। নেককার গরিব মানুষগুলা নেককার ধনীর কম পক্ষে 500 বছর আগে আল্লাহর বেহেশতে চলে যাবে। ভাইরা আমার, আমাদের টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সান্ত্বনা আছে, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। যদি বলেন না ইনশাআল্লাহ। যুবকেরা, 31st নাইট, বছরের শেষ লগ্নে শুরু লগ্নে জীবনে কোনদিন এই অপসংস্কৃতির অনুষ্ঠানের সাথে
আমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না ইনশাআল্লাহ। এই দিবস উপলক্ষে 31 নাইট উদযাপন উপলক্ষে কত নারী ধর্ষিতা হয়েছে ইতিহাসের পাতা পড়লে আপনারা দেখতে পাবেন। 2001 সালে ঢাকার কোনো একটা নাইট ক্লাবে মনে হয় সম্ভবত বাঁধন নামের এক নারী 31 নাইটে ধর্ষিতা হয়েছিল, তাকে উলঙ্গ করা হয়েছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সেই 31 নাইট, যে দিবসকে পশ্চিমা কালচারে ধাঁচে এদেশের মুসলমানরা বরণ করার চেষ্টা করে যাচ্ছে। কোরআনের মাহফিল থেকে ওয়াদা করতে হবে পশ্চিমা এই সমস্ত নোংরা সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যুবকরা ওয়াদা করতে পারবে, যুবকরা ওয়াদা করতে পারবে। কোরআনের মাহফিলে যুবকরা যখন আসে, যখন তারা ওয়াদা করে নামাজ পড়বে, রোজা রাখবে, মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি পরবে, তখন বাতিলদের গাত্র দাহন শুরু হয়ে যায়। তখন তারা এই মাহফিলকে বরদাস্ত করতে পারে না। তখন তারা মাহফিল নিয়ে ষড়যন্ত্র চালায়। তখন তারা বলে যে কোরআনের মাহফিলে ধর্মান্ধতা শেখানো হয়, উগ্রবাদী সৃষ্টি করা হয়। গান এক সময় ছিল, দুঃখ করে বলছে, এক সময় গান ছিল, গান শুনে মনটা শীতল হইত। এই হুজুরদের ওয়াজের জ্বালায় গানটাও শুনতে পারি না, মনে কত ব্যথা। মনে রাখবেন, আজ এই যুব সমাজ ইসলামের প্রতি এভাবে এগিয়ে আসছে, তাদের এই ধাবিত হওয়াই প্রমাণ করে আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই বাংলার মাটিতে আলেম ওলামার রক্ত ঝরেছে, চোখের পানি পড়েছে, অসংখ্য মানুষ কোরআনের জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে। ইসলামের কালিমার পতাকা মাটিতে উড্ডীন হবেই হবে, কোনো সন্দেহ নেই। চিল্লায় বলতে পারছি না। যুবক ভাইদেরকে বলছি, যুবকেরা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। মুমিন জীবনে বিপদ আসবে, এই ঘাত প্রতিঘাত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে আপনারা দেখেছেন নর্তকী, নায়িকা, গায়িকা, অসভ্য মহিলাদেরকে সম্মাননা দেওয়া হয়, আলেম ওলামাদেরকে লাঞ্ছনা দেওয়া হয়। কক্সবাজারের গণধর্ষণের মূল হোতা সম্ভবত 15 থেকে 16টা মামলার আসামি, জামিন পাওয়ার 3 দিনে মাথায় আবার গণধর্ষণ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, জানতে ইচ্ছে করে, যার বিরুদ্ধে নারী শিশু আইনে এতগুলা মামলা আছে, মাদক সংশ্লিষ্টতা মামলা রয়েছে তার বিরুদ্ধে, এতগুলা মামলা থাকে, তারা জামিন পেয়ে যায়। কিন্তু এদেশের শ্রেষ্ঠ সন্তান উলামারা কি অপরাধ করলেন, তাদের জামিন হয় না। এই দুঃখ বলারও জায়গা নাই, এই কষ্ট শেয়ার করা যায় না, কাউকে বলাও যায় না। মাহফিলে বললে বলে উস্কানি দেয়। যারা আমার কলিজার টুকরা আলেমদেরকে কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে, আমার হৃদয় রক্তক্ষরণ করছে, মনে রেখো, আলেমদের চোখের পানি বৃথা যাবে না, আল্লাহর গজব আসবে, আসবে, কোনো সন্দেহ নাই। এই জন্য যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের ভেতরকার মধ্যকার হিংসা, বিদ্বেষ, বিবেক, আসাবিয়াতকে ভুলে যেতে হবে। এটা কওমি মাদ্রাসার আলেম, এটা আলিয়া মাদ্রাসার আলেম, এই পরিচয় ভুলে গিয়ে মুসলিম সব ভাই এক কাতারে শামিল হতে হবে। রাজি আছেন? কেবলা এক, কোরআন এক, রাসূল এক, ইসলাম এক, চিন্তা চেতনাও এক, সেটা হচ্ছে কালিমার পতাকা উড়বে। এই চেতনার সাথে কি একমত আছেন? কারা কারা একমত আছেন? দৌড় দেখতে চাই। যুবকেরা, আল্লাহ পাক আপনাদের এই জজবাতকে ইসলামের জন্য কবুল করেন। তবে আপনাদেরকে একটা মৌলিক শর্ত বলে দেই, ইসলাম বিজয়ের কিছু শর্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আছে। এই পক্ষগুলো আমি দেইনি, এই কথাগুলো আলেমরাও দেয়নি। শর্ত দিয়েছেন স্বয়ং
আরো জোরে স্বয়ং আল্লাহ। দেখেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্যতায় ভোগো না, দুর্বল হয়ে যেও না, কষ্ট নিও না, তোমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে থেকো না, বিজয় তো তোমাদেরই আসবে, শর্ত একটা, যদি তোমরা ইমানদার হতে পারো। বদর প্রান্তের কথা তো আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। 313 জনকে যে আল্লাহ সাহায্য করেছিলেন 1000 সশস্ত্র ক্যাডারদের বিরুদ্ধে, সে আল্লাহ এখনো আছেন না নাই? সে আল্লাহ যে এখনো আছে তার বড় প্রমাণ হচ্ছে আফগানের মুজাহিদ তালেবানদের দিকে ফিরে তাকান। কথা বলেন ঠিক কি? তার বাস্তব প্রমাণ। আল্লাহ যে বললেন ইমান যদি ঠিক থাকে বিজয় তোমাদেরকে দেব, তার বড় প্রমাণ হচ্ছে আফগানের বিজয়, তালেবানের বিজয়। স্যান্ডেল পায়ে পৃথিবীর সর্বোচ্চ প্রশিক্ষিত সেনাবাহিনী, গোটা ওয়ার্ল্ডের 48টা মৃত দেশকে সাথে নিয়ে সুদীর্ঘ 20টা বছর পৃথিবীর সবচেয়ে লেটেস্ট বোমা, মরণাস্ত্র, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে মুসলমানদেরকে মারার ষড়যন্ত্র করা হয়েছে। আর সেই এত বড় প্রশিক্ষিত বাহিনী 20 বছর লড়ে স্যান্ডেল পরা মুজাহিদদের সামনে মাথা নত করে নাকে খত দিয়ে জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মুসলমানরা কেন বিশ্বাস করে না? আল্লাহ পাকের সাহায্য আছে। আল্লাহর সাহায্য ছাড়া 5 জন তালেবানি মিলে একটা প্রদেশ দখল করে কিভাবে? ওই টেলিভিশনে বসে বাতিল্লা তোমাদেরকে যা শেখায় তোমরা তাই শিখবে না। কোন বাতিল মুনাফিকদের কথা মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান কোরআন বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, কোরআন সুন্নাহকে যারা শ্রদ্ধা করবে তাদের প্রতি আমাদের হৃদয় উজাড় করা ভালোবাসা সব সময় ছিল, আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ বলেন। তালেবান মুসলিমদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ভালোবাসা জুড়ে বলতে হবে, আছে না নাই? তারা সেখানে খিলাফত কায়েম করেছেন, পর্দা করা নারীদের জন্য বাধ্যতামূলক করেছেন, পুরুষের জন্য মুখের দাড়ি রাখা বাধ্যতামূলক করেছেন, মাহরাম ছাড়া বাহিরে যাওয়া নারীদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেলুনে গিয়ে ওয়েস্টার্ন স্টাইলে চুল কাটা নিষিদ্ধ করা হয়েছে, কোজা করতে নিষেধ করা হয়েছে। কোজা মানে হলো এক সাইডে চাচতে চাচতে আরেক পাশ থেকে লম্বা বানায় ফেলা। 1500 বছর আগে নবীজি কাজটাকে হারাম করে দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে এমন ভাবে চুল কাটাকে নিষিদ্ধ করা হয়েছে। ও মুসলমানেরা, এত সুন্দর সুন্দর কোরআনী আইনগুলা যেখানে কায়েম হয়েছে, এগুলা শোনার পরে মুসলমানদের তো খুশি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার দেশের চেতনাবাজেরা তালেবানদের বিজয়ে এত নারাজ হয়েছে। এর মানে হচ্ছে আসলেই তারা তো নিজেরা নারাজ হয় না, তাদের প্রভুদেরকে খুশি করার জন্য তারা নারাজির ভান ধরেছে। নারাজির ভান ধরে কাজ হবে না। এদেশের মুসলমানদের হৃদয়ে ধার কানটা একটু কান লাগায় শোনাম। এদেশের প্রতিটা যুবকের বুকের মধ্যে মাথাটা লাগাও, কানটা তার বুকের মধ্যে দাও, দেখবা ভেতর থেকে আওয়াজ আসে ইসলাম ইসলাম, ভেতর থেকে আওয়াজ আসবে ইসলাম। এই জন্য আমার এই সোনার বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আমরা কল্পনা করতে পারি না। যুবকেরা, যেহেতু আল্লাহ পাক তালেবানদেরকে বিজয় দিয়েছেন, সিরা স্যান্ডেল পরা জাতি 5 জন মিলে একটা স্টেট দখল করে ফেলেছে। আল্লাহু আকবার। যেখানে লক্ষ লক্ষ সৈন্য ছিল, কিসের ভয়ে, কার ভয়ে অস্ত্রপাতি জমা দিয়ে তাদের সামনে মাথা নত করলো? কারণটা কি? ইতিহাস কি? কি দেখেছে তারা? কথা একটা, যেটা কোরআনে লেখা আছে, সেটা হচ্ছে যদি ইমানদার হও আল্লাহ পাকের সাহায্য আসবে। আজকে আমরাও এই দেশে সাহায্য প্রাপ্ত হব ইনশাআল্লাহ। আমরা কিন্তু এখনো সাহায্য প্রাপ্ত হচ্ছি না। আমাদের আমলে অসংখ্য ত্রুটি রয়েছে। আমরা জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ করে মরতে চাই, কিন্তু নামাজ পড়তে চাই না। বেনামাজিকে আল্লাহ কেমনে সাহায্য করবে বলেন? আমরা সব করতে চাই, রাসূলের সুন্নাহ মানতে চাই না, কেমনে আল্লাহ পাকের নুসরত আসবে? আল্লাহর সাহায্য কোন শরমে আল্লাহর কাছে সাহায্য চাবো? আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে তো নিজের সুন্নাহর উপর দাঁড়াতে হবে।
কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবকের আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখে দাড়ি ছিল, এই জন্য দাড়ি আমার কাছে গৌরব এবং অহংকার, ঠিক কিনা বলেন? দাড়ি কি আমার কাছে জঙ্গিবাজের আলামত? চিল্লায় বলেন। রাজাকারের আলামত? দাড়ি আমার কাছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, চিল্লায় বলুন ঠিক কিনা? মাথার টুপি মৌলবাদের চিহ্ন নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মিসওয়াক হালকা করে দেখার কোন সুযোগ নাই, আমার নবীজির সুন্নাহ। 5 ওয়াক্ত নামাজ মুসলিম হিসেবে আমার আইডি কার্ড, আমার ন্যাশনালিটি, আমার জাতীয়তা, এটা আমার থাকতে হবে। আমার মা বোনদের জন্য পর্দা বাধ্যতামূলক করতেই হবে। ওই সমস্ত চেতনাধারীরা কপালে টিপ দিয়ে বুকের কাপড় সরাইয়া নারীবাদের স্লোগান দিলেই, তাদের বক্তব্য শুনে আমার মায়েরা বোনেরা নিজেকে বিলীন করে দেবে না, ইসলাম থেকে খারিজ করে দেবে না। কারণ এদেশের মেয়েরা ইসলাম ছেড়েছে যেখানে লাঞ্ছিত হয়েছে সেখানে, যদি বলেন ঠিক কিনা? যুবকেরা আজকের পর থেকে ওয়াদা করতে হবে, 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না, সুন্নাহ ভিত্তিক জীবনকে পরিচালনা করব ইনশাআল্লাহ। এবং প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তকে সবরের সাথে, সহিষ্ণুতার সাথে, ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে নামাজ কাজা হবে না, কার কার নামাজ কাজা হবে না, 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। যদি কন্যা আমিন, যদি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হাত নামান। মুখের দাড়ি থাকবে কার কার আজকের পর থেকে? খুব কষ্ট হয়ে গেল নাকি? অনেকে খুব নিজেকে খুব চালাক মনে করে যে হুজুর আমাকে দেখে নাই। ভাই, আমাকে দেখানোর কোনো দরকার নাই আপনাকে। আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে হুজুর যাবে না, আমি যাব না। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার আমল নিয়ে গেলে আপনার কবর নূরান্বিত হবে, আলোকিত হয়ে যাবে। ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আজকে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আপনাদের জন্য একটি খুশখবর দিচ্ছি। দেশ এবং বিদেশের অসংখ্য ভাইয়েরা এবং বোনেরা বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে আমার কাছে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করেন না? সেই প্রশ্নের জবাব কুরআন, হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স আমি একটা কিতাব রচনা করেছি। কিতাবগুলো কি স্টেজে আছে না গাড়িতে আছে? গাড়িতে। গাড়ি কই? গাড়ি ওইখানে। এখানে ড্রাইভারের কাছে কিতাবগুলো আছে। মোনাজাত হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। যাওয়ার সময় মাত্র 100 টাকা করে কপি বইটা, যাদের সুযোগ হয় নিজেরা পড়ার জন্য কিংবা মা বোনদেরকে হাদিয়া দেওয়ার জন্য।